ইটস অল অ্যাবাউট মাই বার্থডে নাইট। সো আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা দুজন বেরিয়ে পড়লাম, আর অন টাইম ক্যাব এসেও হাজির। সো ক্যাবে উঠে আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে, যেটা কলকাতার একটা নিউলি ওপেন্ড ভেরি ভেরি ফেমাস রেস্টুরেন্ট। আর এই তো তোমরা নাম দেখে বুঝেই গেছো। সো আমরা চলে এলাম দ্য ফেমাস হ্যাশট্যাগ পাবে। মানে আমি অজি বাই দ্য লেকে যখন গেছিলাম, আমি ওখানে বলেছিলাম যে রিলেশনশিপে আসার পর দীপাই আমাদের সব স্পেশাল দিনের জন্য রেস্টুরেন্ট সার্চ করে। এটা ওর একটা হবি, আর ভালোই হবি আমি বলবো, কারণ এর জন্য আমাকে এক্সট্রা করে কোনো কিছু দেখতে হয় না, আগে থেকেই সব জানা থাকে। আর ওখানে বেস্ট ডিশেসগুলো ওর দেখা থাকে যে কোনটা সবচেয়ে ওখানে ফেমাস ডিশ। সো আমরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ পাবে। সো আমাদের প্ল্যান আছে আমরা রুফটপে বসবো। সো রুফটপের এরিয়াটা তোমাদের একবারে শেষে দেখাচ্ছি, মানে প্রথমে নিচের এরিয়াটা দেখিয়ে নিই, বিকজ বিশাল বড় একটা পাব। মানে অনেক পাবে আমি গেছি, কিন্তু এত বড় সাইজের পাব আমি আগে দেখিনি, আগে কোথাও যাইনি। হ্যাঁ, ওই 10 ডাউনিং স্ট্রিটটাও অনেকটা বড়, কিন্তু ওর থেকেও এটা অনেকটা মানে বিশাল সাইজের। আমার মনে হয় 3 টিয়ার, মানে 3টে ফ্লোর আছে এটায়। সো এটার সব কটা এরিয়া আমি তোমাদের একে একে দেখাচ্ছি। তো বাঁদিকে তো দেখতেই পেলে লাইভ বার আছে, এটা হলো লাইভ মিউজিকের একটা এরিয়া। ভিডিওটা শেষ অবধি দেখলে কিন্তু তোমরা লাইভ পারফরমেন্সটাও দেখতে পারবে, যেটা আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ এনজয় করেছিলাম। এটা হলো লাইভ বার এরিয়া। ডান দিকে সিটিং এরিয়া আছে অনেকটাই বড়, এখানেও সিটিং তোমরা করতে পারো। এটা ইনডোর সিটিং, মানে এসি থাকবে। সো তোমাদের কমফোর্ট যদি চাই এখানে বসতেই পারো। আর এই সিঁড়ি হয়ে প্রথমে আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোর, মানে ওই সেম পাবেরই ফার্স্ট ফ্লোর। এখানেও সিটিং এরিয়া আছে, আর এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের ভিউটা খুব ভালো করে দেখা যায়। এখানেও অনেকে বসেছে, এটাও অনেক মানে ইনডোর এরিয়াই বলতে পারো। এখানেও এসি আছে, সো কমফোর্টেবল তোমরা বসতে পারো। তারপর এই আবার স্টেয়ারকেস হয়ে যেতে হয় রুফটপের জন্য। এই রুফটপের গেট, এই দেখো এবার রুফটপের ভিউটা। আর আমরা যখন গেলাম, সো একটু মানে ওয়েদারটা হিউমিড ছিল, তাই ওরা একটা ওয়াটার স্প্রে দেওয়া ছিল। সো হালকা হালকা ওয়াটার ড্রপগুলো গায়ে পড়ছিল, বেশ ভালোই লাগছিল। তো ম্যাডাম গিয়ে অলরেডি সিটে বসে গেছেন। ইভেন আই থিঙ্ক ওর অর্ডার দেওয়া হয়ে গেছে, কারণ ওর কাজই হলো ভালো সিট বুক করা আর সাথে অর্ডারটা ঠিকঠাক খাবারটা অর্ডার দিয়ে দেওয়া। আর ওই রুফটপ থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দ্য 42, কলকাতার টলেস্ট বিল্ডিং। কলকাতা কেন, ওয়েস্ট বেঙ্গলের টলেস্ট বিল্ডিং। সো ভিউ তো অসাধারণ ছিলই, আর শুধু দেখতে থাকো, ভিউ তো জাস্ট শুরু হলো। মানে যারা পাবে গিয়ে লাইভ মিউজিক, খাওয়া দাওয়ার সাথে সাথে অ্যাম্বিয়েন্সও চাই, ভিউ চাই, তাদের জন্য তো আর কিছু বলারই নেই। এই দেখো এই ভিউটাকে কি বলবে। রাতের শহর কলকাতার সাথে সাথে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আমরা চোখের সামনে থেকে মানে খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। মানে আমাদের সিটে বসে খেতে খেতে আমরা মানে এই ভিউটা এনজয় করছিলাম। আর দূরে দেখতে পাচ্ছিলাম বিদ্যাসাগর সেতু, আর পাশে সেন্ট পল চার্চ। কেউ ঘুরতে এলে কলকাতার যে জিনিসগুলো দেখতে যায়, আমরা এক জায়গায় বসে সব দেখতে পাচ্ছিলাম। আর এটাই হলো আমাদের সিট। এই দেখো সেন্ট পল চার্চ দেখা যাচ্ছে, এই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, আর ওই একটু দূরেই দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। অসাধারণ সেই লুক, অসাধারণ ভিউ, অসাধারণ অ্যাম্বিয়েন্স। খাবার দাবার আর লাইভ মিউজিকের কথা বলে তো লাভই নেই। অসাধারণ হয়ে উঠছিল আমার বার্থডে সেলিব্রেশন। আর থ্যাঙ্কস টু মাই ওয়াইফ এত সুন্দর একটা লোকেশন সিলেক্ট করার জন্য, আর আমার বার্থডেটা এতটা স্পেশাল করার জন্য। বোঝাই যাচ্ছে বার্থডে বয় এই পাবটা এসে কিন্তু বিশাল এনজয় করছে। তোমরাও দেখতে পাচ্ছ আমার বরের কিন্তু এই ভিউটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে। আর সিরিয়াসলি বলছি, সত্যি খুব সুন্দর ছিল ভিউটা। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার পার্সোনালি একটু রুফটপগুলো বেশি পছন্দের, তাই জন্য আমি ভেবেই গেছিলাম যে আমরা রুফটপেই বসবো। ইন দ্য মেন টাইম আমাদের স্টার্টারটা চলে আসলো। স্টার্টারটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। স্টার্টারে আমি অর্ডার দিয়েছিলাম এশিয়ান স্টাইল চিলি প্রন। স্টার্টারটা কিন্তু খেতে ওকে ছিল, নট সো ব্যাড নট সো গুড। খেতে যেমনই হোক, বাট ভিউর জন্য এটাও কিন্তু দারুণ লাগছিল। এক্স্যাক্টলি, খাবার দাবার যাই হোক, এই ভিউ দেখে আমি মানে খাবারের টেস্ট আর অতটা আমি জাজ করতে পারছিলাম না, আমি শুধু ভিউই এনজয় করছি।
এই দেখো, খাওয়া আর ভিউর চক্করে আমি তোমাদের লোকেশনটা বলতেই ভুলে গেলাম। এটা হলো চৌরঙ্গি রোড, এলগিন। আর ফুল অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ফার্স্ট পিন কমেন্টে পোস্ট করে দেবো। আর যদি তোমাদের রেস্টুরেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকে তো প্লিজ কমেন্ট করো, আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ইন দ্য মেন টাইম আমাদের মকটেলগুলোও চলে আসলো। তো মকটেলে আমরা অর্ডার দিয়েছিলাম রেড আইস আর একটা হচ্ছে মশালা কালা খাট্টা। তো দেখতেই পাচ্ছ। আর একটা কথা বলে রাখি, এখানে রুফটপের চেয়ারগুলো না ভীষণ ইউনিক। তোমরা দেখতে পাচ্ছ চেয়ারটা কি সুন্দর দুলছে, মানে লাইক দুলতে দুলতে না আমরা আমাদের মিলটা পুরো এনজয় করছিলাম। আমার বর কিন্তু ভীষণ পিৎজা লাভার, তাই ওর বার্থডের দিন ওকে পিৎজা খাওয়াবো না এটা হতে পারে না। তাই মেন কোর্সে ফার্স্ট আমি অর্ডার দিয়েছিলাম স্পাইসি চিকেন পিৎজা, আর পিৎজাটা টেস্ট ওয়াইজ অসাম ছিল। আমরা কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে এই ভিউটা দারুণভাবে এনজয় করেছিলাম। সিরিয়াসলি ইট ওয়াজ সো মাচ রিল্যাক্সিং অ্যান্ড রিফ্রেশিং। আর অ্যাট দ্যাট মোমেন্ট লাইভ কনসার্টও শুরু হয়েছিল। লাইভ কনসার্টের গানগুলো জাস্ট অসাধারণ ছিল। ওই অ্যাম্বিয়েন্সটাকে যেন আরও বেশি এনজয়েবল করেছিল, মানে ওই পার্টি মোডটাকে আরও বেশি মানে মজাদার করেছিল এই লাইভ মিউজিকের গানগুলো। এই দেখো, আমার বর কিন্তু যাতা করেছিল। আমি যতবার বলছিলাম আমার ভিডিও করো না খেতে খেতে, ও স্টিল ততবারই আমার ভিডিও করে যাচ্ছিল। বাট হ্যাঁ, আমরা কিন্তু নিজেদের মধ্যে বেশ ভালো এনজয় করছিলাম। আমাদের সাথে সাথে তোমরাও যদি ভিডিওটা দেখে এনজয় করে থাকো তাহলে প্লিজ অ্যাজ এ বার্থডে গিফট, মানে আমার বার্থডেতে তোমরা যদি গিফট দিতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক লাইক করো, ভালোবাসা দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো আর সবার সাথে শেয়ার করো, কারণ এটা একটা ফ্যামিলি ব্লগিং চ্যানেল। সো সবার সাথে শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমাদের সেকেন্ড মেন কোর্সটাও কিন্তু চলে আসলো। আনাদার ফেভারিট অফ মাই হাজব্যান্ড, সুশি। হ্যাঁ, সেকেন্ড মেন কোর্সে আমি অর্ডার করেছিলাম সুশি প্ল্যাটার। সুশিগুলো লুক ওয়াইজ যতটা কিউট আর সুন্দর না, খেতেও ততটা অসাম ছিল। আমার হাজব্যান্ড কিন্তু সুশি খেতেও ভীষণ পছন্দ করে, মানে বুঝতে পারছো লেভেলটা। কন্টিনেন্টাল থেকে জাপানিজ সবই বার্থডের দিন খেয়ে গেল। আর হ্যাঁ, বার্থডে লাঞ্চটা কিন্তু আমি ওর পছন্দের মতোই রান্না করেছিলাম, সেটা একটা আলাদা ভিডিওতে নিশ্চয়ই দেবো। তো বার্থডে দিন মোটামুটি কন্টিনেন্টাল, জাপানিজ, ইন্ডিয়ান সব রকম কুজিনই ওর খাওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সুশিটাকে নিয়ে ও কী করছে জাস্ট। সুশি খাওয়ার একটা প্ল্যান ছিল, তাই যাওয়ার আগে অনেকক্ষণ ধরে চপস্টিক কীভাবে ধরতে হয় ওটার প্র্যাকটিস করে গেছি। প্র্যাকটিসটা কিন্তু এখন কাজে লাগছে। সুশিগুলোও খেতে বেশ ভালো ছিল, সফট ছিল আর ডিলিশিয়াস তো ছিলই, আর সাথে যে সসগুলো দিয়েছিল ওটার সাথে খেতে আরও বেশি ভালো লাগছিল। সো চপস্টিক দিয়ে সুশি খাওয়ার মজাটা মানে অনেক দিন ধরেই খাওয়ার প্ল্যান ছিল, সো আজকে ওটাও হয়ে গেল। আমরা অনেক রুফটপেই গেছি, বাট সত্যি কথা বলতে এই রুফটপ থেকে কলকাতার সিটির যে নাইট ভিউটা পাওয়া যাচ্ছিল না, সেটা সত্যিই দারুণ। মানে যেন দু চোখ ভরে আমরা ভিউটাকে দেখছিলাম। তোমরাও আমাদের সাথে ভিউটা এনজয় করো। কোনো একটা স্পেশাল দিনে তোমরাও কিন্তু তোমাদের লাভড ওয়ানের সাথে এখানে কিন্তু ডেফিনেটলি একবার যেতে পারো। ফুড ওয়াইজ খাবার দাবারও দারুণ ছিল, আর ভিউ ওয়াইজ তো কী বলবো, কিছু বলারই নেই। যেহেতু আমার বরের বার্থডে, তো আমি প্রথমেই এসে কিন্তু ডেজার্টটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর ওদেরকে বলেছিলাম একদম লাস্টে সব কিছু খাওয়া দাওয়ার পর যখন ও বিল চাইবে ওই টাইমে যেন ডেজার্টটা নিয়ে আসে হ্যাপি বার্থডে লিখে। তো যেমন কথা তেমনি কাজ। তো ওরা কিন্তু একদম এন্ডেই এই ডেজার্টটা এনেছিল, আর ও একটু সারপ্রাইজ হয়ে গেছিলো। অ্যান্ড অ্যাট দ্য টাইম ও হ্যাপিও ছিল আর একটু সারপ্রাইজ ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ ও কতটা হ্যাপি ছিল, আর আমরা দুজন মিলে ডেজার্টটা এনজয় করছিলাম। ডেজার্টটা কিন্তু খেতে দারুণ ছিল। ডেজার্টে আমরা অর্ডার দিয়েছিলাম হ্যাশট্যাগের এটা সিগনেচার ডেজার্ট তিরামিসু। সত্যি এটা সারপ্রাইজিংই ছিল, বিকজ আমি যখন ওয়েটারকে বললাম বিল দিতে, ওরা বিলের সাথে হঠাৎ করে আমাকে এনে এটা হাতে ধরিয়ে দিল। সো আমি ভাবলাম ভাই এটা কি কমপ্লিমেন্টারি নাকি, তারপর ও বললো যে না এটা ওই আগে থেকে অর্ডার দিয়েছিল। যাই হোক, দারুণ খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরোবো ভেবে টেরেস থেকে যখন নিচের দিকে নামলাম, দেখছি এই ব্যান্ডটা লাইভ পারফরমেন্স করছিল। ওরা খুব সুন্দর গাইছিল, আর মানে অল ওভার দ্য পারফরমেন্স ওয়াজ ভেরি ভেরি গুড। বাট আই এম সো 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 সরি
তোমাদের এই ভিডিওতে ওদের গানটা বা লাইভ পারফরমেন্সটা ডাইরেক্টলি শোনাতে পারছি না, বিকজ অফ যদি আমি এখানে গানটা ডাইরেক্টলি দিই তাহলে কপিরাইট স্ট্রাইক পড়ার একটা চান্সেস থাকে, আর কপিরাইট যদি পড়ে তাহলে আমাকে ওই ভিডিওটা ডিলিট করতে হয় ইউটিউব থেকে, তোমরা অনেকেই জানো। সেই জন্য আমি এখানে ডাইরেক্টলি গানটা দিতে পারিনি, কিন্তু ওদের পারফরমেন্সটা দেখালাম। প্রায় আধ ঘন্টা পারফরমেন্স দেখার পর আমরা এখন চললাম বাড়ির দিকে। আমাদের ক্যাবও চলে এসছে, ওই নিচে ওয়েট করছে। এখন আমরা চললাম বাড়ির দিকে। আর আই হোপ আমার সাথে সাথে বা আমাদের সাথে সাথে তোমরাও এই ভিডিওটা এনজয় করেছো, আমার বার্থডেটা আমার সাথে সাথে তোমরাও এনজয় করেছো। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, আর অনেক অনেক শেয়ার করো ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদের সাপোর্ট করো, আমাদের ভিডিও দেখো, স্পেশালি আমাদের ওজি বাই দ্য লেকের ভিডিওটাকে এত ভালোবাসা দিয়েছো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।